যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রধান সংগ্রাম এখন ক্ষুধা। এক মুঠো খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এই ধ্বংসস্তূপে দেখা দিয়েছে কৃষি জমির সংকট। তাই ফেলে দেয়া টিনের কৌটাতেই গাজাবাসী বুনছেন বেঁচে থাকার বীজ। দক্ষিণ গাজার অস্থায়ী গ্রিনহাউসগুলোতে দেখা মিলেছে এমনই এক ভিন্ন কৃষি চিত্রের। যুদ্ধের কারণে নাইলন টপ কিংবা কৃষি উপকরণের তীব্র সংকট দেখা দেওয়ায় প্লাস্টিকের বোতল বা খাদ্য কৌটাকে বিকল্প হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। সহায়তা সংস্থার রান্নাঘর থেকে ফেলে দেয়া এসব ক্যান সংগ্রহ করে তাতেই রোপণ করা হচ্ছে বিভিন্ন সবজির চারা। কৃষকরা জানান, নাইলনের ঘাটতি থেকেই এই ধারণার জন্ম। যুদ্ধের পর অধিকাংশ জমি ধ্বংস হয়ে যাওয়ায় ছোট ছোট অস্থায়ী কাঠামোর ভেতরে সীমিত জায়গায় চাষ চালিয়ে যেতে হচ্ছে। অনেকের ক্ষেত ও ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় এ ধরনের বিকল্প পদ্ধতি এখন তাদের বেঁচে থাকার উপায় হয়ে উঠেছে। গাজায় নাইলনের সংকট থেকেই এ ধারণার জন্ম। আমরা দাতব্য সংস্থার রান্নাঘরগুলো থেকে পরিত্যক্ত ক্যান ব্যবহার করতে শুরু করি। বিকল্প হিসেবে আমরা কোটার ভেতর চাষ শুরু করেছি। গাজায় ইসরায়েলি বাহিনী চিহ্নিত করা ইয়েলো জোনের আওতায় চলে গেছে অধিকাংশ কৃষি জমি। ফলে ব্যবহারযোগ্য কৃষিভূমি কমে দাঁড়িয়েছে মাত্র 6%। কৃষকরা বলছেন, কাজের সময় প্রায়ই গুলির মুখে পড়তে হয় তাদের। গুলি শুরু হলে লুকিয়ে থাকতে হয়, তারপর আবার জীবনের ঝুঁকি নিয়ে কাজে ফিরতে হয় মাঠে। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধের আগে গাজার অর্থনীতির প্রায় 10%ই আসত কৃষিখাত থেকে। 5 লাখের বেশি মানুষ জীবিকার জন্য নির্ভর করতেন কৃষি, মাছ ধরা বা পশুপালনের ওপর। গাজার কৃষি মন্ত্রণালয় বলছে, 2023 সালের অক্টোবরের পর থেকে প্রায় 86% কৃষি জমি ধ্বংস হয়েছে। সেই বাস্তবতায় খালি কৌটা পুনর্ব্যবহার শুধু কৃষি টিকিয়ে রাখার নয়, বেকার তরুণদের জন্য সামান্য কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করছে। নাসরিন রুমি, সময় সংবাদ।